আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে। আজ করে দেখাবো আটা এবং ডিম দিয়ে খুব সহজে একটা পিঠার রেসিপি। এই পিঠাটা আপনি চাইলে বিকেলে চায়ের আড্ডায় খেতে পারেন, আবার চাইলে অতিথি আপ্যায়নও ঝটপট বানিয়ে নিতে পারেন। এটা খুব সহজেই অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব চলুন তাহলে দেখে নিই কীভাবে এটা তৈরি করতে হয়। প্রথমে এখানে একটা আমি বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম একটি ডিম এবং কিছুটা স্বাদ মতো লবণ, এবং এই ডিমটা আর লবণটা একটু ভালো করে একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিব হাফ কাপের মতো চিনি। চিনিটাও আমি ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে মেশাতে থাকবো। মেশানো হয়ে গেলে দিয়ে দিব এক চামচের মতো কালো জিরা। এখন আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটাও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সব কিছু মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব আটা। আমি এখানে 1.5 কাপের মতো আটা ব্যবহার করেছি। 1.5 কাপ আটা দিয়ে আগে একটু মিক্স করে দেখে নিব আর প্রয়োজন হবে কি না। একটা চামচের সাহায্যে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। প্রথমে আগে মিশিয়ে নিব, পরে আমি হাত দিয়ে এটাকে একটা ডো এর মতো করে তৈরি করে নিব। আমার মনে হচ্ছে আরেকটু ময়দা লাগবে, সরি আটা লাগবে। আমি আরেকটু হালকা আটা ছিটিয়ে এটাকে একটু ডো এর মতো করে মেখে নিব। আমি আরেকটু আটা ব্যবহার করেছি এখানে, আরও 2-3 টেবিল চামচের মতো। এখন এটাকে একটা সাইডে রেখে দিব। রেখে দিয়ে একটা রুটি বেলার পিঁড়ি নিয়েছি, এটার মধ্যে এখন এই ডোটা থেকে অর্ধেকটা ডো নিয়ে আমি একটা রুটি বেলে নিব। একটু ময়দা ছিটিয়ে দিয়ে উপর থেকে রুটিটা বেলে নেব। এই রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, হালকা একটু মোটা রাখতে হবে। আমারটা বেলা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো কাটার জন্য একটা স্টিলের গ্লাস নিয়েছি। আপনি চাইলে এটা কুকি কাটার দিয়েও কাটতে পারেন, অথবা যে কোনো একটা বয়ামের মুখ দিয়েও কাটতে পারেন। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, এই যে এইভাবে হাফ চাঁদের মতো করে কাটতে হবে। এরকম করে ডিজাইন করে কেটেছি। আপনি চাইলে অন্য যে কোনো ডিজাইন করতে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই আমারগুলো এইভাবে কাটা হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। এখন পিঠাগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব। চুলাটা মিডিয়াম লো আঁচে রেখে এগুলোকে ভাজতে হবে। দেওয়া হয়ে গেলে এক পিঠ যখন কালার চলে আসবে তখন উল্টে পাল্টে আরেক পিঠটাও আমি ভেজে নিব। এখন ভালো করে নেড়ে চেড়ে দোনো পিঠ আমি লালচে ব্রাউন করে ভেজে নেব। আমারগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ঝরিয়ে এখন নামিয়ে নেব। দেখুন এটা কতটা সুন্দর লাগছে। এই পিঠাটা খেতে খুবই টেস্টি। আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে একটা এয়ার কন্টেইনার একটা বয়ামে করে এটা 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। একবার বানিয়ে মাস জুড়ে খাওয়া যায় এগুলো। আজ তাহলে এ পর্যন্তই, হাজির হয়ে যাব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ।